তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কেন্দ্রীয় বাহিনীতে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন তোমাদের শর্ট নোটিফিকেশন এসেছিল, তো তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যখন তোমাদের আবেদন স্টার্ট হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সির যখন ফুল নোটিফিকেশন তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ যখন তোমাদের করে দেওয়া হবে, তো তোমাদের কিন্তু আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো, ভিডিওর মাধ্যমে বলেছিলাম। তো ফাইনালি কিন্তু তোমাদের এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের ফুল যে তোমাদের ভ্যাকেন্সির নোটিফিকেশান সেটিও কিন্তু তোমাদের রিলিজ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে এক্সাম নেওয়া হবে সেই এক্সামের প্যাটার্ন কি রাখা হয়েছে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং তোমাদের কিন্তু এখানে আইবিতে এমটিএস অর্থাৎ তোমাদের কিন্তু এখানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইট from Indian National for direct recruitment to the post of MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে আইবিতে, তার কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কাস্ট এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 362টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমরা এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেখে নেবে, নোটিফিকেশনটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এই ভ্যাকেন্সিটি গ্রুপ সির ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে, বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং নিচে বলা হয়েছে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র কিন্তু এখানে 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড, তো যে কোনো বোর্ড থেকে যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট, যে আবেদন করার জন্য তোমাদের এখানে বয়স কি হতে হবে। তো তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে স্কিম অফ এক্সামিনেশন, যে তোমাদের এক্সাম নেওয়া হবে, কয়টি পার্টে তোমাদের এক্সাম নেওয়া হবে। তো তোমাদের টায়ার 1 এবং টায়ার 2 দুইটি টায়ারে তোমাদের এক্সাম নেওয়া হবে। প্রথম টায়ারে যে তোমাদের এক্সাম নেওয়া হবে 4টি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। এখানে বলা হয়েছে তোমাদের 100টি কোশ্চেন থাকবে এবং প্রতিটি তোমাদের কিন্তু এখানে কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকবে, অর্থাৎ 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বর মধ্যে পরীক্ষা নেওয়া হবে। প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40টি কোশ্চেন থাকবে 40 নাম্বারের। এরপর তোমাদের এখানে ম্যাথ থেকে এখানে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। রিজনিং থেকে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। এরপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারের। টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং টায়ার 1-এর জন্য তোমাদের কিন্তু এখানে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে টায়ার 1 যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে টায়ার 2 এক্সাম নেওয়া হবে। তো টায়ার 2 তোমাদের কিন্তু এখানে ডিসক্রিপটিভ টাইপ কিন্তু এখানে টেস্ট নেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে 50টি কোশ্চেন, 50 নাম্বার মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এবং টায়ার 1-এ কিন্তু তোমাদের এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/4, অর্থাৎ তোমাদের এখানে একটি কোশ্চেন ভুল করলে তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস করে কেটে নেওয়া হবে এবং একটি কোশ্চেন সঠিক করলে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে এক্সামিনেশন সিটির কথা বলা হয়েছে, যে এখানে আবেদন করার পর যে তোমাদের এক্সাম নেওয়া হবে সেই এক্সামের তোমাদের এখানে লোকেশন অর্থাৎ এক্সাম সেন্টার কোথায় কোথায় দেওয়া হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে টোটাল কিন্তু এখানে তোমাদের 5টি এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। তো এই 5টি এক্সাম সেন্টারের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এখানে বলা হয়েছে আসানসোল, এরপর 2 নম্বর বলা হয়েছে বর্ধমান, দুর্গাপুর, কলকাতা এবং শিলিগুড়ি।
তো এই 5টি এক্সাম সেন্টারের মধ্যে যে কোনো একটি এক্সাম সেন্টারে তোমাদের কিন্তু এক্সাম পড়তে পারে। এরপর এখানে তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো, তো ত্রিপুরা থেকে হয়ে থাকলে তোমাদের কিন্তু একটি এক্সাম সেন্টার দেওয়া হয়েছে আগরতলাতে। তোমাদের কিন্তু যে এক্সাম সেই এক্সাম কিন্তু নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট। তো তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলি কিন্তু অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে। তো তোমাদের যে এখানে আবেদন স্টার্ট হয়েছে, এখানে বলা হয়েছে 22/11/2025 থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 14/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের যে এখানে অনলাইন মোডে যে তোমরা ফি পেমেন্ট করবে অর্থাৎ আবেদন মূল্যটি যে তোমরা পেমেন্ট করবে, তো আবেদন মূল্যটি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 16/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে। তারই কথা বলা হয়েছে। অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অনলাইন মোডে তোমাদের ফিটি পেমেন্ট করতে হবে। এরপর নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। ফটো সিগনেচার কিভাবে তোমাদের আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের এক্সামিনেশন ফি, যে আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা মেল ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো ছেলেরা, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট, তো তাদের ক্ষেত্রে তোমাদের 100 টাকা এখানে এক্সামিনেশন ফি এবং তোমাদের কিন্তু এখানে 500 টাকা কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পেমেন্ট করতে হবে। টোটালি তোমাদের কিন্তু এখানে 650 টাকা পেমেন্ট করতে হবে। তো এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি রয়েছে এসসি, এসটি, ফিমেল, তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শুধুমাত্র এক্সামিনেশন ফিটি তোমাদের দিতে হবে না। তোমাদের কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ শুধুমাত্র 550 টাকা পেমেন্ট করতে হবে। তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে বলা হয়েছে তোমাদের ক্লোজিং ডেট। তো বলেই দিলাম তোমরা কিন্তু এখানে ডিসেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। নিচে কিন্তু তোমাদের এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দেওয়া হয়েছে এসসি, এসটি, ওবিসি। তো সবার জন্য কিন্তু তোমাদের এখানে যে সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট হয় সেই সার্টিফিকেট দেওয়া হয়েছে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট চেক করা হবে। তো তোমরা কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেট রয়েছে সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেটটি বের করে রাখবে এবং যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো অবশ্যই যেহেতু তোমাদের এই ভ্যাকেন্সিটি সেন্ট্রালের ভ্যাকেন্সি, তো তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো তোমরা কিন্তু অবশ্যই এখানে যাদের 10th পাস করা রয়েছে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।